গোসল করাবে, এ গোসল করায়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে, কাফন পরায়া মন তোর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে। আজ মন মোর চঞ্চল রে, জানাজা পড়ায়া মন তোর কবরে রাখিবে, এমন কিরণাকির ফেরেশতা তখনি আসিবে রে। আজ মন মোর চঞ্চল রে, মন কিরণাকির ফেরেশতা তখনি জিগাবে, এ রব্বি তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে। আজ মন মোর চঞ্চল রে, মা কান্দিবে বেটার বেটা, এ মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই। ঝরে দুটি আখি, এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। উপস্থিত চলমান সভা যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সোলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ডাঙ্গাপাড়া গাজল মালদাবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম ৭৪ নম্বর সূরা ২৯ নম্বর পারা সূরা মুদাসসির থেকে ৩টি আয়াতের টুকরো পাঠ করেছি। কোরআনুল কারীম ৩০ পারা
সূরা গাসিয়া থেকে শেষের আয়াত তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে সহিহ বুখারী থেকে একটি হাদিস অসমাপ্তভাবে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটি বিষয়ের উপরে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও দোস্ত, আমি আপনাদের মূল্যবান টাইমটুকু নষ্ট করব না। এখানে যতগুলি নারী এবং পুরুষ এসেছেন, আপনাদের টাইম অত্যন্ত মূল্যবান টাইম। আমি এই অল্প সময়ের ভিতরে কোরআন এবং হাদিসকে সামনে রেখে যে বিষয়টি নিয়ে বক্তব্য রাখবো বলে মনস্থ করেছি, নিয়ত করেছি, সেটা হলো মহিলা, নারী, মা এবং বোনদের ব্যাপারে কিছু বলবো বিশেষ করে, আর পুরুষ ভাইদেরকেও কিছু কথা শোনাবো, বলবো ইনশাআল্লাহ। কেন যে প্রত্যেক পুরুষ হলো দায়িত্বশীল। আল্লাহ নারীদের গার্জেন বানিয়েছেন পুরুষদেরকে, মেয়েদের অভিভাবক বানিয়েছেন পুরুষদেরকে, মেয়েদের হাকিম বানিয়েছেন আল্লাহ পুরুষদেরকে। তাই বিশেষ করে পুরুষ বাবাজি বন্ধুরা মনে রাখবেন কথাগুলো, তাহলে আপনারা আপনাদের পরিবারের উপরে এই কথাগুলোকে আপনারা কায়েম করতে পারবেন, বাস্তবায়ন করতে পারবেন। আপনি আমার সঙ্গে খালি এতটুকু কথা বুঝবেন যে আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দিবেন। একবার বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কারণ এই জেলার লোক, এই এলাকার লোক খুব মুশকিল, কথা বলতে বললে কথা বলে না। এদেরকে যদি বলা হয় একটু বলেন, তো বলছে বলিছে বক্তা আপনি, বকবেন আপনি, আমরা বকতে পারবো না। এই জন্য না, কখনো আপনারা বলবেন, কখনো আমি বলবো। বিশেষ করে আমাদের মায়েদের এখন বর্তমান একটা সমস্যা, সেটা কি জানেন? অনেক জায়গায় দেখতে পাই যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, এই দাবি করে। শুনেন নাই? নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, এই নিয়ে অনেক মেয়েরা, অনেক সংগঠন দাবি তুলছে, দাবি করে যে মা বোনদেরকেও পুরুষদের সমান অধিকার দিতে হবে। আচ্ছা, আপনারা একটু বলেন, নারী এবং পুরুষের সমান অধিকার আল্লাহ বলেছেন? এটা বলেন না। নবী বলেছেন? না। কোন আলেম বলেছে? না। তাহলে মেয়েদের অধিকারের কতটুকু? আল্লাহ মায়েদের যথেষ্ট সম্মান অধিকার দিয়েছেন। যদি বলেন পুরুষদের সমান দিতে হবে, তাহলে মেয়েদেরকে যদি পুরুষের সমান অধিকার দেওয়া যায়, তাহলে মেয়েরা সেটা রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না। বলবেন কেমন করে বলি সাহেব? তার দুটি প্রমাণ দেই আপনাকে। দেখবেন রাত 2টো 1টার সময় বিভিন্ন জায়গায় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করে। দেখেছেন না দেখেননি? বলেন, দেখেননি? রাত্রিবেলা রাত 2টোর সময় পুলিশ দাঁড়িয়ে আছে, শীতে কুয়াশাতে ডিউটি করে। কিন্তু বলেন একজন, বলেন একজন যে রাত 2টোর সময় কোন এক জায়গাতে একটা মহিলা পুলিশ একাই ডিউটি করছে, এরকম কেউ দেখেছেন? একটু জোরে বলুন, দেখেছেন? না।
পাবেন না। এটা পুলিশ পুরুষ একাই ডিউটি করতে পারবে রাত্রিবেলা, কিন্তু এটা মেয়ে পুলিশ একা ডিউটি করতে পারে। যেখানে মেয়ে পুলিশ দেখবেন পেছনে দুটো খালু দাঁড়িয়ে যাওয়া, একা পারবে না, কিছু কম বেশি আছে। সমান অধিকার কোনো মতেই সম্ভব নয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এই উদাহরণটা দিলে আপনি আরো বুঝতে পারবেন। এই যে যুবক ছেলেগুলো জিন্সের প্যান্ট পরে, এখন প্রায় যুবকেরা জিন্সের প্যান্ট পরে। আচ্ছা বাবা বলেন, কোন যুবক যদি জিন্সের প্যান্ট পরে আর ওকে যদি পেশাব করা লাগে, ও দাঁড়িয়ে চেন খুলেই মোটর চালু করতে পারবে? কি বলছেন, পারবে না? পেশাব করতে পারবে কি পারবে না? দাঁড়িয়ে পারবে। কিন্তু একটা মেয়ে ছেলে জিন্সের প্যান্ট পরেছে খালু হওয়ার জন্য। আচ্ছা বলেন, ওকে যদি পেশাব লাগে দাঁড়িয়ে পেশাব করতে পারবে? জোরে বলেন, পারবে না। এখন যদি বলে না আমাদেরকে সমান অধিকার দাও, তা আপনি বলেন তাহলে আগে দাঁড়িয়ে পেশাব কর তারপরে দিব। নাই, সিস্টেমে নাই। কিছু পার্থক্য কিছু কম বেশ আছে, একটু বলেন আছে না নাই? আছে। ঠিক ইবাদতের ক্ষেত্রে আল্লাহ মেয়েদের কিছু কিছু ইবাদত, সব না, কিছু কিছু ইবাদত আলাদা করেছেন, পুরুষদের মতন নয়। কিছু ইবাদত আলাদা, পুরুষদের আলাদা, মেয়েদের আলাদা। আল্লাহ বলছেন, হে নারীকুল, ওই ইবাদতগুলো শুধুমাত্র কেবলমাত্র তোমাদের জন্য প্রযোজ্য, গ্রহণ করে নাও। তার ভিতরে একটা হলো পর্দা। পর্দা শুধুমাত্র মেয়েদের জন্য, পুরুষদের জন্য নয়। আজ পর্যন্ত কোথাও দেখতে পাবেন না যে পুরুষেরা বোরকা পরে আছে, দেখেছেন আপনারা? নাই, ওটা মেয়েদের জন্য, মেয়েদের জন্য। তা আল্লাহ তাআলা মেয়েদের কি কি বলছে দেখেন, একটু খালি ধৈর্য ধরেন। আপনাদেরকেও পুরুষদেরকেও বলবো, প্রথমে মায়েদেরকে বলবো। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ কোরআনের ভিতরে সূরা আহজাব 33 নম্বর সূরা, আল্লাহ 59 নম্বর আয়াতের ভিতরে বললেন, শোনো, কুল্লি আজওয়াজিকা, হে নবী তুমি তোমার বিবিদেরকে বলে দাও, হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে বলো, ও বানাতিকা আপনি আপনার মেয়েদেরকে বলুন, আপনি আপনার বেটিদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন তামাম দুনিয়ার মুমিনা নারীদেরকে আপনি বলে দেন। এটা আল্লাহ কোরআনে আদেশ করলেন তার নবীকে, নবী হে তুমি তোমার বিবিদেরকে বলে দাও, তুমি তোমার বেটিদেরকে মেয়েদেরকে তুমি বলো, তামাম দুনিয়ার মুমিনা নারীদেরকে তুমি বলে দাও, তাদেরকে তুমি বলো তারা যেন চাদর দিয়ে ওড়না দিয়ে তাদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়। হে নবী তুমি বলে দাও ওরা ওড়না দিয়ে যেন তাদের শরীরকে ঢেকে নেয়, ওদের আবরু ইজ্জতকে যেন ঢেকে নেয়। ওরা যদি তাদের শরীরকে বহির প্রকাশ করে দেয়, আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে। ওই নারীরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই মেয়েদের শরীরকে ঢেকে নিতে হবে।
ওদের দেহটাকে ঢেকে ঢুকে রাখতে হবে, নচেতে জান্নাত হবে না, পাবে না, পাবে না। এই মর্মে নবীজি হাদিসের ভিতরে বললেন, শোনো, সিনফানি মিন আহলিন নার, নবীজি বলছেন শুনে নাও, দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে। নবী বললেন দুই প্রকার মানুষ আল্লাহর জাহান্নাম যাবে। আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই, মানে নবীর জামানায় তারা ছিল না। ওই দুই প্রকার কারা? দ্বিতীয় নম্বর নবীজি বললেন শুনে নাও, নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এক শ্রেণী মহিলা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। তারা কারা? এক শ্রেণী নারীরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। আমি বিশ্ব নবী তাদেরকে দেখিনি, মানে নবীর জামানায় তারা ছিল না। ওই দ্বিতীয় নম্বর মহিলা কারা? নবী বলেন ওরা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। ওরা শাড়ি পরবে, ব্লাউজ পরবে, সয়া পরবে, এরপরও তারা উলঙ্গ বিবস্ত্র। ওরা কাপড় পিনবে, এরপরও তারা ল্যাংটা। ওই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, পাবে না, দেবে না। তারা কাপড় পরবে, এরপরও উলঙ্গ। এখন আপনাকে বলি, এই পুরো গাজল নয়, মালদা নয়, গোটা পশ্চিমবঙ্গে বেশিরভাগ মেয়েরা 12 হাতের কাপড় পরে, শাড়ি কাপড় পরে, এটা পছন্দ করে, বাঙালিদের সাজ। কিন্তু বলেন কোন মেয়ে যদি 12 হাতের শাড়ি কাপড় পরে, ব্লাউজ পরে, সয়া পরে, এরপরও ওই মেয়েটার প্যাট এবং পিঠ দেখতে পাওয়া যায়। কি বলছেন, যাই কি যাই না? হ্যাঁ না বলেন এরা? শাড়ি ব্লাউজ সয়া পরার পরেও ওই মেয়েটার পিঠ দেখতে পাওয়া যায়, প্যাট দেখতে পাওয়া যায়। কিন্তু বলেন মেয়েরা তাদের প্যাট এবং পিঠ পরপুরুষকে দেখাতে পাবে? একটু বলেন ভাই, পাবে? পাবে না। তাহলে নবী বললেন মেয়েদের পুরো শরীরটা হলো উলঙ্গ, লজ্জাস্থান। এখন মেয়ে দেখেন সয়া পড়েছে, ব্লাউজ পরেছে, শাড়ি পরেছে, এরপরও প্যাট পিঠ দেখতে পাওয়া যায়। নবী বলছেন এরাই হলো তারা যারা জাহান্নাম যাবে, কাপড় পরার পরেও উলঙ্গ, পোশাক পরার পরেও বিবস্ত্র। যে মেয়ের পিঠ বের হয়, পেট বড় হয়, এটাই হলো উলঙ্গ, কাপড় পরার পরেও উলঙ্গ। এই মেয়ে আল্লাহর জান্নাতে আপনারা বলেন যাবে না? তাহলে বলেন এখন কি হবে? সব মেয়েদের পেট দেখতে পাওয়া যায়। আল্লাহ, আমি এক জালসাতে বলেছি যে পেট ঢেকে, পিঠ ঢেকে চলতে হবে, শাড়ি পরা চলবে না। এজন্য কোন মেয়ে যদি শাড়ি কাপড় পরে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজ হবে দিনদার নয় কারে না, নামাজ হবে না। বুঝে আব্দুর রহমান ভাই, এটা কেমন কথা, নামাজ হবে না? হবে না। শাড়ি পরার পর উপরে লম্বা চাদর গায়ে দিতে হবে, ওড়না দিতে হবে, তাহলে নামাজ হবে। শুধু শাড়ি আর ব্লাউজ পরলে নামাজ হবে না। পেট বের হয়, পিঠ বের হলে নামাজ হতে পারে না। মেয়েরা বলছে হুজুর, ও মাওলানা সাহেব, তাহলে আমরা শাড়ি পরবো না। আমি বলছি হারাম না, পরতে পারেন, কিন্তু ইসলামিক পোশাক না। বলছে মেয়েরা বলছে হুজুর আমরা নাইটি পরবো, ম্যাক্সি পরবো। ম্যাক্সি, ম্যাক্সি বুঝেন তো আপনারা? হ্যাঁ না বলেন? ম্যাক্সি বুঝেন তো? নাইটি, নাইটি যেটা পরে মেয়েরা, ফুল হাতা নাইটি পরবো। বলছি আলহামদুলিল্লাহ। নাইটি মানে বুরখার অর্ধেক। নাইটি মানে কি? বুরখার অর্ধেক। আমার কথা মতো মেয়েরা ম্যাক্সি পরে, নাইটি পরে, আলহামদুলিল্লাহ। পরের বছর আবার জলসাতে ডেকেছে আমাকে। আমাকে বলছে মুলি সাহেব
আপনার কথা শুনে মেয়েরা নাইটি পরে ম্যাক্সি পরে খুব ভালো, কিন্তু দুঃখের কথাটা কি জানেন? যারা নাইটি এবং ম্যাক্সি পরে ওরা আবার মাথায় কোনো কাপড় দেয় না। আচ্ছা বলেন কোনো লাভ হবে? নাইটি পরে আছে, ম্যাক্সি পরে আছে, আর মাথায় কোনো ওড়না নেই। কারণ শাড়ি পরলে একটা আঁচল পাওয়া যায়, মাথায় দেয়, কিন্তু নাইটির তো কোনো আঁচল নাই। নাইটির আঁচল আছে, গোটা মাথা খোলা আর শরীরকে ঢাকার নাইটি পরছে, কোনো লাভ হবে? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীরটাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দোলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, বলবো কি আর দুঃখের কথা, বলতে নাকি যা। হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। আল্লাহর নবী উঠে বললেন, কাপড় পরার পরও যাদের শরীর বের হয়, যাদের পেট পিঠ হাত পা দেখতে পাওয়া যায়, এই মেয়েটা উলঙ্গ, এই মেয়েটা বিবস্ত্র, এই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। তাই আমার আল্লাহ তার নবীকে বললেন, নবী তুমি বলে দাও, ওরা ওড়না দিয়ে চাদর দিয়ে ওদের আবরু ইজ্জতকে যেন ঢেকে নেয়, নচেতে জান্নাতে যাবে না, পাবে না। জাহান্নামী নারীদের দ্বিতীয় গুণ, দ্বিতীয় বদগুণ কি কারণে জাহান্নাম যাবে? দ্বিতীয় নম্বর নবী বলেন, উটের পিঠের উপরে উঁচা কুঁচু থাকে, উটের পিঠের উপরে উঁচু কুঁচু থাকে। নবী বলেন যে মেয়েরা উটের কুচির মতন উঁচু করে মাথার উপরে ঝুঁটি বানবে, উটের কুচির মতন উঁচু করে যারা খোপা বানবে, ঝুঁটি বানবে, ওই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে। ওই নারীদেরকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের সেন্ট আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। এজন্য নারীর বোরখার ভিতরে চলে এসো, পর্দার ভিতরে চলে এসো, নচেতে জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। বোরখা পরে চলো মা বোন, বোরখা পরে চলো মা বোন, সদা সর্বদা। ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরখা পরে নাও। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরখা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে নিবে, যাইবে না একা। ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই মা বোন, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানা। তাইলে মেয়েদের যত ইবাদত, তার মধ্যে এক নাম্বার ইবাদত পর্দা। এটা আপনারা বলেন এক নাম্বার ইবাদতের নাম পর্দা। এই জন্য বলছি ভাই, এদিকার লোক কথা বলে না, আপনারা যদি না বলেন তাহলে আমার মনে হবে যে এরা মনে হয় বুঝতে পারে না, এরা মনে হয় বুঝতে পারে না, আর আমার মনেও শান্তি আসবে না। এই জন্য আপনারা একটু করে মুখ খুলবেন, তাহলে আপনাদেরকে বুঝাতে পারবো। এখন পর্দা করলে দুটো লাভ, এটা মুখ খুলেন। পর্দা করলে কটা লাভ? একটা ইহকালে আর একটা মরার পর পরকালে। একটা ইহকালে আর একটা মরার পর পরকালে, দুটো লাভ আছে। তো যেটা মরার পর পাওয়া যায় ওটা হলো বাকি। এখনকার মুসলমান বাকিতে বিশ্বাস করে, খালি নগদ খুঁজছে, নগদ। যে 500 টাকা দিব 1000 টাকা পাবো, এটা হলো নগদ। আর দান করবে 100 টাকা, কবে বাড়বে তার কোনো ভরসা
এই জন্য মানুষ বাকিতে বিশ্বাস কম করছে। তো পর্দা করলে দুটো লাভ, আমি একটা দুনিয়াটা বলছি আগে, তারপরে পরকালেরটা পরে বলবো। আপনাদের মালদার লোক এরা কলা বুঝে, কলা 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 বুঝেন না? কলা খাওয়ার কলা, কলা। এখন এই গ্রামের ডাঙ্গাপাড়াতে একটাই দোকান, আর দোকানদারের নাম হলো রুস্তুম। আবার খুঁজতে যায় না, তাহলে পাবেন না। রুস্তুম কলা বিক্রি করে। একটু মুখ খোলেন, কি বিক্রি করে বললাম? কলা। একটা কলার দাম 5 টাকা বিক্রি করে। সবাই জানে যে রুস্তুম কলা বিক্রি করে। এখন মানুষেরা কলা কেনার পর চোকা ছিলে ফেলে দিয়ে কলা খায়, তাই তো না? আপনারা চোকাও খান? চোকা কেউ খাবে না ভাই, ওটা গরু ছাগলে খাবে। রুস্তুম মনে মনে ভাবছে যে যেই কলা কিনে কষ্ট করে চোকা ছিলে ফেলে দিয়েই তো খায়, তো চোকা যদি আমি নিজেই ছিলে দেই তাহলে মনে হয় আরো তাড়াতাড়ি বিক্রি হবে। কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ না বলে? রুস্তুম সকালে এতগুলো পাকা কলা বাড়িতে বসে বসে চোকা ছিলিয়ে রেখে দিয়েছে এক জায়গাতে। দেখতে কেমন লাগে ভাই? খারাপ লাগে না? দোকানে রেখে দিয়েছে, কলার চোকা ছিলিয়ে দিয়েছে, আর সবাই জানে ওর কাছে কলা মিলে। এই একটা লোক যে বলছে, ভাই ভাই ভাই, এই 10 টাকার দুটো কলা দাও তো। রুস্তুম যে কলার বান্ডিলটা বের করেছে, মাছি বিন বিন বিন, কি দিয়ে মাছিতে ভিন ভিন করছে, দেখলে গা জ্বলবে রে। আচ্ছা বলেন, আপনারা বলেন, এই কলা কেউ খাবে? আপনারা খাবেন নাকি গো? এটা না বলছেন না যে চোকা ছিলে রেখে দিয়েছে, মাছি ভিন ভিন, সারা দিনে একটাও কলা বিক্রি করতে পারবে না। পারবে? দোকানদার মাথা খারাপ। পাকা কলা চোকা ছেলে আছে, কতক্ষণ থাকবে? সন্ধ্যাবেলা গন্ধ বের হয়ে গেছে, গন্ধ। তখন দোকানি কি করবে? একটা ফকিরকে দেখেছে, 20 টাকা লে তো ভাই, কলাটি জায়গায় ড্রেনে ফেলে আয়। কি বুঝলেন? কলা যদি চোকার ভিতরে থাকে লোক 5 টাকা দিয়ে দিয়ে কিনবে, আর কলা যদি চোকার বাইরে চলে আসে, যার কলা তাকে টাকা দিয়ে ফেলতে হয়। ঠিক বললাম না? নাই জোরে বলেন, হ্যাঁ না বলেন? তো মেয়েরা হলো কলার মতন, কলার মতন। মেয়ে হলো কলার মতন। মেয়েরা যদি বোরখার ভিতরে থাকে, ছেলেরা মোহর দিয়ে দিয়ে বিয়ে করবে। আর মেয়েরা যদি চোকার বাইরে চলে যায়, মানে বোরখার বাইরে যায়, ছেলেরা টাকা দিয়ে কিনবে না, মেয়ের বাপকে টাকা দিয়ে, মানে যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে। ঠিক না? না জোরে বলেন, ঠিক বললাম না? চোকার বাইরে এলে, চোকার বাইরে এলে কলার মালিককে টাকা লাগবে, আর চোকার বাইরে ভিতরে থাকলে লোক টাকা দিয়ে কিনবে। মেয়েরা হলো কলার মতো। এরা যদি বোরখার ভিতরে থাকে, ছেলেরা নগদ মোহর দিয়ে তোমাদের বিয়ে করবে। আর চোকার বাইরে, বোরখার বাইরে যদি তোমরা চলে এসো, মা তোমাদের বাপেদের ডিমান্ড লাগবে, যৌতুক দিয়ে তোমাদের বিয়ে দিতে হবে। কারণ তুমি যদি বেপরদা হয়ে চলো, তোমার উপরে মাছি বসবে, মানে দুষ্ট ছেলেরা ইফটিজিং করবে। মাছি যেমন কলাতে বসে, বেপরদা নারীর পেছনে কুকুরের মতন বকাটে ছেলেরা ঘোরে, বদমাশ ছেলেরা ঘুরবে। এজন্য নারীরে, এই দুনিয়াতেও তোমার মর্যাদা হবে, সম্মান হবে, তুমি যদি বোরকার ভিতরে থাকো। আর মরার পর আল্লাহর জান্নাত হবে, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। আল্লাহ তার নবীকে বললেন, 33 নম্বর সূরা, সূরা আহজাবের 59 নম্বর আয়াত, নবী ওই নবী তুমি তোমার বিবিদেরকে বলো, তোমার মেয়েদেরকে বলে দাও, আর তামাম
গাজুলির মেয়েদেরকে বলে দাও ওরা যেন তাদের শরীরকে ঢেকে নেয়, ওরা যেন বোরখার ভিতরে থাকে, ওরা যেন তাদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়, তাহলে তারা জান্নাতে যাবে, নচেত জাহান্নাম চলে যাবে। বাঁচার উপায় রবে না, থাকবে না, থাকবে না। এবার জান্নাতি মেয়ে কারা? জান্নাতি মেয়ে কারা? কোন মেয়েটাকে জান্নাতি বলা হয়? কোন মা আমার জান্নাতি হবেন? যতগুলি পুরুষ আছেন প্রত্যেকেরই মা, বোন, বেটি, স্ত্রী, কন্যা, ভাতিজা, ভাতিজা আছে। একবার শুনেন তো দেখেন কোন মেয়েটা জান্নাতি হবে। আল্লাহ নবী তার গুণ বলেছেন, বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাবে কোন মেয়েটা? আমার মায়েরা কান খুলে শুনেন, এটা আমার বানানো কথা নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখেন দেখেন দেখেন, যে মেয়েটা চারখানা আমল করবে, চারটা আমল। একবার মুখ খুলেন, কটা আমল? জোরে বলুন, কটা? চারটা। যে মেয়েটা চারখানা আমল করবে ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। যেই দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। 8টা জান্নাতের গেট সবটি খুলে যাবে, চারটা কাজ করতে হবে। মা বাবা, ওই চারটার ভিতরে দুটো পুরুষদেরকেও করতে হয়। আমি চারটা জান্নাতি গুণ বলবো মেয়েদের। এক, আল্লাহ নবী বললেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ পড়বে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবেন। যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাত যাবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ভাই, নামাজ তো আমাদেরকেও পড়তে হবে, কিন্তু আমাদেরকে তো নবী বললেন না যে তোরা নামাজ পড়, জান্নাতের 8টা দরজা খুলে যাবে তোর জন্য, এটা বলেন না। কিন্তু মেয়েদেরকে বললেন তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়ো, জান্নাতের সব দরজা তোমার জন্য খুলে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু কেন বলি সাহেব, মেয়েদেরকে সুযোগ দিলেন কেন, আমাদেরকে দিলেন না কেন? কারণ আছে। আমি একটা, দুটো, তিনটি এই কারণগুলো বলি, একটু সময় দিন। এক, দেখেন দেখেন দেখেন, মেয়েরা নামাজ পড়ে টাইম মতো পড়ে না, টাইমের বেখেয়াল। একটু হ্যাঁ না বলেন, ঠিক বললাম? দেখেন 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 দেখেন, জোহরের আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ। আপনি তাড়াতাড়ি গোসল করছে যে নামাজটা পড়ে আসি, আর আপনার স্ত্রী তাড়াতাড়ি রান্না করছে, ঠিক না? নাই জুড়ে বলেন। আপনি তাড়াতাড়ি গোসল করছেন নামাজের জন্য, আর আপনার স্ত্রী তাড়াতাড়ি রান্না চাপাচ্ছে। কেন? নামাজের পর আপনাকে খেতে দিতে হবে। নামাজের পরে যদি 10 মিনিট দেরি হয় তখন আনলিমিটেড রিচার্জ হবে, নাকি ভাই? আনলিমিটেড রিচার্জ বুঝেন তো? মানে আপনারা মেয়েদেরকে মারেন তো কম মারেন না, যখন সুযোগ পান পরের বেটিকে একদম গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেন। এই জন্য মেয়েরা নামাজের টাইমে নামাজ পড়ে না, জোহরের টাইমে তখন রান্না করে ছেলের জন্য, মেয়ের জন্য, স্বামীর জন্য, বাপ মায়ের জন্য। ওরা রান্নাতে ব্যস্ত আর আপনি নামাজ পড়তে যান। কিন্তু মেয়েকেও নামাজ ওই টাইমেই পড়তে হবে। হবে কি হবে না? এটা বলে না কথা, না মন মতন বললেই হবে? তা আপনি মসজিদে যাচ্ছেন আর আপনার স্ত্রীকে কি বলছেন? তাড়াতাড়ি রান্না কর, ভাত খাবো, এসে ভোগ লেগেছে। তখন আপনার স্ত্রী 2 হাত দিয়ে রান্না চালাচ্ছে, জোহরের টাইমে জোহরের নামাজ পড়ে না, একদম বেলা 4টার সময় জোহর আসর একসাথে পড়ে। ঠিক বললাম না? নাই বলেন? তাহলে টাইম মতো পড়ে না, এটা হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার মেয়েদের নামাজের কথা বলার কারণ হলো, দেখেন 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 দেখেন, নামাজ পড়ে, নামাজে মনোযোগ ঠিক থাকে না। ঠিক বললাম তো ভাই? মনোযোগ বুঝেন, মনোযোগ বুঝেন, একটু হ্যাঁ না বলেন। আপনাদের এই গ্রামে মা বোনেরা রমজান মাসে তারাবি পড়তে মসজিদে যায় না বাড়িতে পড়ে? বাড়িতে পড়ে, বাড়িতেই পড়ে।
আমাদের মসজিদে যায়, আমাদের মেয়েরা মসজিদে যায় রমজান মাসে, যেখানে সুবিধা পড়ুক, অসুবিধা নাই। আমার কথা শুনুন, আমার স্ত্রী কিনে রমজান মাসে গেছে তারাবি পড়তে মসজিদে, বুঝলেন? তা আমার স্ত্রী গল্পটা আমাকে শুনিয়েছে, আপনাকে শোনাই, ঘরের গল্প। তো এসারের জামাত চলছে, এরপরে তারাবির জামাত। তো আমি গেলাম ছেলেদের দিকে, আমার স্ত্রী গেছে মেয়েদের দিকে, উনি গল্পটা শুনিয়েছে। তো যে সবাই নামাজ পড়ছে, তো আমার স্ত্রী কি করবে? আগে পায়ে পা লাগাবে, তারপরে আল্লাহু আকবার বলবে, ঠিক কি না? হ্যাঁ না বলো? তো সবাই নামাজ পড়ছে, তো আমার স্ত্রী যে পায়ে পা লাগাচ্ছে বা তাকবীর দিবে, ওই পার্শ্বের মেয়েটা নামাজ পড়ছে, তো পা টেনে নিচ্ছে, পা লাগাবে না। তো আমার স্ত্রী একবার সহ্য করে নিয়েছে, আবার পা লাগিয়েছে, মেয়েটা আবার পা টেনে নিয়েছে। তাহলে বলেন আমার স্ত্রী এবার রাখবে কি রাখবে না? বক্তার বউ কি কম বক্তা? ও তো রাখবে না, তো রাখবে কে? দুবার হয়েছে, আমার স্ত্রী বড় করে দেখছো, আবার পা লাগিয়েছে আমার স্ত্রী, মেয়েটা পা আবার টেনে নিয়েছে। তখন আমার স্ত্রী বলছে, এই নামাজে পায়ে পা লাগাও। আমার স্ত্রী তো নামাজে দাঁড়ায়নি, ওরা নামাজ পড়ছে। আমার স্ত্রী বলছে, এই নামাজে পায়ে পা লাগাও। তো যে মেয়েটা নামাজ পড়ছে আমার দিকে দেখে এরকম নিয়ত বেঁধে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। মনে যে সূরা ফাতিহা পড়ছে, নিয়ত বেঁধে বলছে। আচ্ছা বলেন, এই নামাজ আল্লাহর কাছে যাবে? এরা কথা বলে না গো ভাই, এটা কবুল হবে? নামাজে যদি কেউ বলে আমি পায়ে পা লাগাই না, আল্লাহ সহ্য করবে? নামাজ ফাঁসে হয়ে যাবে, নামাজ হবে। অধিকাংশ মেয়েদের এই সমস্যা, নামাজ পড়তে পড়তে দেখবেন এদিকে দেখছে, ওদিকে দেখছে, ওদিকে দেখছে। মুর্শিদাবাদের এক নেতা, আমি তার নাম বলবো না, বাবরি মসজিদ তৈরি করছে, দেখেছেন আপনারা? ওর নাম বলছি না, ও জুমার দিন আবার নাম বলছে, ও জুমার দিন নামাজ পড়তে পড়তে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, সবাই দেখেছে। এ হলো নামাজের অবস্থা। তো মেয়েদের নামাজের ঠিক একই অবস্থা বেশিরভাগ, তবে সব মেয়ে না, ভালো নামাজ পড়তেও জানে। এক মিনিটও লাগবে না, আরেকটু বলি, আপনারা ওই আলো চাল বুঝেন? আলো চাল, আলো চাল বলেন তো নাকি? আলহামদুলিল্লাহ। 2 কেজি আলো চাল একটু নরম হয়ে গেছে, একটা মেয়ে বলছে যে তাহলে এটাকে শক্ত করতে গেলে রোদ্রে দিতে হবে। মেয়েটা ভাবছে যে বাইরে রোদে দেই, তাহলে পাখিতে বিসমিল্লাহ না বলেই শেষ করে দিবে। 2 কেজি মাল আর কতটি হয়? মেয়েটা ভাবছে যে নরম চাল বাইরে দেওয়া যাবে না, পাখিতে খাবে, বাড়িতেই রোদ পড়েছে বারান্দাতে, এখানে দেই, তাহলে আর কেউ পাখি টাখি আসবে না। মেয়েটা বাড়ির বারান্দাতে 2 কেজি আলো চাল মিলে দিয়েছে, এমন সময় জোহরের আজান দিয়েছে। তো মেয়েটা ভাবছে যে দাঁড়িয়ে থেকে কি লাভ, নামাজও পড়া হবে, মুরগিও তারা হবে। ওই নামাজ পড়তে লেগে গেছে ওই আলো চালের পার্শ্বে, যাই নামাজ পড়ে দিয়েছে। আল্লাহু আকবার, যেই নিয়ত বেঁধেছে 3টা মুরগি 3 দিক থেকে শুরু করে দিয়েছে। আচ্ছা বলেন নামাজের অবস্থাটা কি হবে? নামাজ পড়তে পড়তে মেয়েটা তখন মাঝে মাঝে ঝোঁক মারছে, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা বলেন এই যে ঝোঁক মারছে, একে নামাজ পড়ছে না মুরগি তাচ্ছে? বলেন মুরগি তাচ্ছে। তাহলে বলেন এই যে নামাজ, না আল্লাহর ভয়, না খুশু, না খুদু, কিচ্ছু নাই। আচ্ছা বলেন এই নামাজ পড়ে জান্নাত হবে? এটা জোরে বলুন, হবে? হবে না। আল্লাহর নবী বলেন জান্নাতি নারী কারা? 1 নাম্বার, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, খুশু খুদু আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়বে। এই নামাজ পড়নে वाली মহিলা, নামাজ কায়েমকারী মা আল্লাহর জান্নাতে যাবে। এই মেয়েটার জান্নাতে যেতে আর কোনো প্রবলেম হবে না। 2 নম্বর নবী বললেন শোনো, জান্নাতি যাবে কারা, জান্নাতি হবে কারা? হে আমার মাহি, আমার ভাই, আল্লাহর নবী 2 নম্বর বলেন ওয়াসামাত শাহরাহা, যে মেয়েটা রমজান মাসে সিয়াম পালন করে, রমজান মাসে রোজা রাখবে, ওই রোজাদার মহিলা আল্লাহর জান্নাতে যাবে, কোনো চিন্তা নাই। এবার প্রশ্ন মাওলানা, রোজা তো পুরুষদেরকেও রাখতে হয়, তাহলে মেয়েদের জান্নাতের সংবাদ দিলেন রোজার মাধ্যম দিয়ে কেন? হে মায়েরা,
লজ্জা করবেন না, লজ্জার কথা নয়, এটা জানার ব্যাপার রয়েছে। হে আমার পুরুষ ভাই, তুমি শরম করিও না। প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার পিরিয়ড হয়, প্রতিটা সাবালিকা মায়েদের মাসে একবার মেন্স হয়, হায়েজ হয়, পিরিয়ড হয়। এবার রমজান 30 দিন 29 দিন, এই 29-30 দিনের ভিতরে যে মেয়েদের পিরিয়ড হওয়ার কারণে, মেন্স হওয়ার কারণে, হায়েজ হওয়ার কারণে ওরা 30টা রোজা পূর্ণ করতে পারে না, ওদের 4টা 5টা 6টা 7টা রোজা বাকি হয়ে যায়। যে মেয়েদের শরীর নাপাক হওয়ার কারণে 30টা রোজা রাখতে পারেনি, ওই মেয়েদেরকে আল্লাহ মাফ করে নাই। নবীজি বললেন, উম্মতি রে, আগামী রমজান আসার আগে এই 11 মাসের ভিতরে তোমাদের ওই রোজাগুলো কাজা আদায় করতে হবে, তোমাদের বাকি রোজাগুলো পূর্ণাঙ্গ আদায় করতে হবে। যে মেয়েরা ওই রমজানের বাকি রোজাগুলো কাজা আদায় করে না, ওই মেয়েরা আল্লাহর জাহান্নাম যাবে, ওই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কারণ বেরোজাদার আল্লাহর জান্নাত মিলে না। হাদিসে আবু উমামাতুল বাহিনী তিনি বলেন, আমি নবীর কথা বলছি শুনে নাও। নবীজি বললেন, আমি জাহান্নাম যাচ্ছিলাম দেখার জন্য, আমাকে জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যাওয়া হলো। যেতে 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 জাহান্নামে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। পা গুলোকে আকাশের দিকে, মাথা যেন মাটির দিকে উল্টো হয়ে আছে, আর উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ে। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল, এরা কারা? কেন কেন তাদের পা গুলো আকাশের দিকে কেন? ওদের মাথা মাটির দিকে কেন? ওদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? এরা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনে নেন, এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান পাপিষ্ট বান্দারা, ওই সমস্ত বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দল, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। ওদের পা মাটির দিকে নয়, বরং পা আকাশের দিকে, মাথা মাটির দিকে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে। এই বেরোজাদার লোক, এরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য ভাই আমার, ও মা আমার, ফরজ রোজা ছাড়া যাবে না, নচেত জাহান্নাম যাবে, জান্নাত পাবে না। সামনে রমজান মাস, রমজানের রোজা আমরাও রাখবো, বলুন ইনশাআল্লাহ। একবার বলেন ইনশাআল্লাহ। আজকে দেখতে দেখতে 27 তারিখ চলছে। জি ভাই, আগামী মাসে 18 তারিখে আল্লাহ চাইলে সাহারি হবে, তারাবি হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের মাত্র কিছুদিন টাইম, এরপরে রোজা। আমার মায়েরা, অনেক মেয়েদের রোজা বাকি আছে, আছে না? ওই যে শরীর খারাপ হয়েছিল, রোজা রাখতে পারে নাই, এখনো দেখেন বাকি আছে, পূর্ণ করে না। এই কয়েকদিনের ভিতরে 18-20 দিন বাকি আছে আমার মা, তোমাদের এই বাকি রোজাগুলো আদায় করতে হবে, না হলে আল্লাহর জাহান্নাম তৈরি আছে। ওই জাহান্নাম থেকে বাঁচতে গেলে আর আল্লাহর জান্নাতে যেতে গেলে আমার মায়েরা, তোমরা ওই বাকি রোজা, কাজা রোজাগুলো তোমাদের কাজা আদায় করতেই হবে। বলেন, নাহলে আল্লাহর জান্নাত হবে না।
তাহলে জান্নাতি মেয়েদের কটা গুণ বলছি? চারটা। তার একটা হলো নামাজ পড়া, দ্বিতীয় হলো রোজা রাখা। এই দুটো কিন্তু আমাদেরকেও, পুরুষদেরকেও নামাজ রোজা করতে হয় নাকি? না আজকের জন্য ছুটি খেলে ওরাই করবে? আমাদেরকেও করতে হবে। নাম্বার 3, এই দুটি গুণ বলার পর আমি আপনাদেরকে পুরুষদেরকে বলবো একটু ধৈর্য ধরেন। 3 নাম্বার, আহসানাত ফরদহা, হে আমার মা তোমার শরীরের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। মেয়েদের পুরো শরীরকে লজ্জাস্থান বলা হয়। আপনার স্ত্রীকে মোহর দিয়েছেন আপনি, তাহলে স্ত্রীটা আপনার। বলুন আমার স্ত্রীটা কার? আমার। মেয়েদেরকে জমিন বলেছেন আল্লাহ, ওখানে মেয়েদেরকে জমিন বলেছেন, জমিন জমিন কোরআনে। তাহলে এই জমিনটা আমি কিনেছি আমার দাদার কাছ থেকে। এই জমিনটা যখন আমি কিনবো, রেজিস্ট্রিটা আমার নামে হবে, দলিলটা আমার নামে হবে। তাহলে মেয়েটাকে জমিন বলেছেন আল্লাহ, ওই মেয়েটাকে বিয়ে করলেন, রেজিস্ট্রি করলেন, মোহর দিলেন, তাহলে স্ত্রীটা আমার। একবার সবাই বলুন, স্ত্রীটা কার? আমার। তাহলে আপনার জমিন, আপনার স্ত্রীর শরীরটা আপনি ছাড়া আর কেউ দেখতে পাবে? বলেন 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 না। কিন্তু এখন মেয়েদের শরীর দেখতে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? এখনকার রাস্তাঘাটে মেয়ে দেখে মনে হচ্ছে এগুলো কারো বউ নয়, এগুলো পঞ্চায়েতের বউ। ঠিক না? না না বলে রাস্তায় যেভাবে চলে মনে হচ্ছে লোকের বউ না, এগুলো পঞ্চায়েত থেকে ছেড়েছে। একবার নাউজুবিল্লাহ বলো। ছি 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 ছি, সবাই দেখতে পাচ্ছে। আর আমার গ্রামে অনেকদিন পুরাতন কথা, আপনাদেরকে রাগ হচ্ছে? আমার গ্রামে এক ছেলে বিয়ে করেছে, বুঝলেন, নতুন বিয়ে করেছে, তো মোটর সাইকেলে করে বউ কিনে বাজারে এসছে। কত শখ খালি দেখে, বউ কিনে বাজারে এসছে। কোথায় এসছে? তোর বউকে নিয়ে যখন বাজারে এসছে, আমরা মুলবি সাহেব 2-3টা বাজারে আছে, সব লোক ওর বউটাকে দেখছে। কেন জানেন? ওর বউ শরীরে যেটা শাড়ি আছে পাতলা, কোনটা টেঁড়া, কোনটা বেঁকা, কোনটা কালো, সব বুঝে যায়। সবাই দেখছে ওর বউটাকে, ভিড় করে। আমরা ভাবছি যে শালা সবাই দেখছে, কি ব্যাপার, চত আমরা ওখানে দেখে নিই। দেখতে যে দেখছি নাউজুবিল্লাহ, তো দেখার জিনিসটাই তো হারাম, পরের বউ। তো দেখছি যার বউ ওকে চিনতে পারা যায়। শোন শোন, জি হুজুর, আমাদের দেশে হুজুর বলে, হুজুর হুজুর, জি হুজুর। এই খ্যাপা গাধা ভেড়া, তাড়াতাড়ি একটা চাদর কিন, একটা উড়না কিন, আর তোর স্ত্রীর গায়ে চাপা। গোটা বাজারের লোক তোর বউটাকে দেখছে, ছি 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 ছি। ও খ্যাপা বলছে, হুজুর ও মুনি সাহেব, আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের দেখার কোনো হক নাই। নাউজুবিল্লাহ। ওর বউ বলছে লোকের দেখার হক নাই, লোককে দেখাচ্ছে। ছি ছি। আল্লাহর নবী বলছেন না, তুমি জান্নাতের 8টা দরজা খুলে যাবে মা, তোমার শরীরটা তোমার স্বামী ছাড়া অন্য কোন পর পুরুষ গোটা বডি আর কেউ দেখতে পাবে? যারা বলেন। নাম্বার 4, এটা বলবেন, একটু রাগ করবেন না, আপনাদের বলতে হবে। ওয়াতাত বালাহা, যে মেয়েটা স্বামীর কথা মতো চলে, স্বামীর কথাই দুনিয়া করে, স্বামীর কথা মতো সংসার করে, ওই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে। ওই মেয়েটার কোনো চিন্তা নাই। কিন্তু সবাই বলেন, জোরে বলেন, সত্য করে বলেন, এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে ভাই, এরা কথা বলে না। শুনছে জি? শুনে না জি? আপনাদের এইখানে আছে, এটা তো মালদা, মালদা তো এই হরিরামপুর আপনাদের পেছনে থেকে গেল। হরিরামপুরে একটা জলসাতে গেছি গত বছর। আমার ওই দিন ডবল প্রোগ্রাম ছিল, মানে আসর থেকে মাগরিব অবধি ছিল ডলখোলাতে, আর তারপরে হরিরামপুর, গ্রামের নামটা আমার মনে আসছে না। আমি জলসা করছি, অনেক লোক কিচ 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 করছে, মেয়ে ছেলে আটে না। তো আমাকে মুলি সাহেব সভাপতি বলছে,
যে ভাই ভাই একটু মেয়েগুলোকে চুপ করতে বলে, একটু আগে আসতে বলে। তখন আমি বলছি বাবজি আপনারই ভাই, আপনারই পা ধরে বলছি চুপ থাকে। ওরা লোকের বউ, ওদেরকে চুপ করতে বলে চুপ করবে। আমার নিজের বউকে যদি বলি একটু চুপ করো, তখন 22টা কথা। হ্যাঁ চুপ করবো মানে আমার কথা ভালো লাগে না, খালাতো বোনের কথা ভালো লাগে, কত কথা বলে। আর ওরা লোকের বউ আমার কথা শুনবে, আপনি চুপ থাকেন। এখন নিজের বউ কথা শুনে না, কার বউ কথা শুনে গো? যার বউ এখন কথা শুনে মনে করেন আপনি অনেক জান্নাতে বাস করছেন। আপনার মতন ভালো কপাল দুনিয়াতে আর কেউ নাই। কারণ এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে। জোরে বলেন চলে। আপনি একটা বলবেন তো আপনাকে 4টা বলবে, ঠিক না নাই বলেন? আর যারা উকিল আছেন, উকিল জাজ, যারা কোর্টে থাকেন, কোর্টে মামলা লড়েন, ওদেরকে একবার জিজ্ঞাসা করেন, এ ভাই মেয়েদের তো ডিভোর্স কেন হয়েছে? বলছে কোনো কারণ না, খালি চপার লিগে। কিসের লিগে বলে? স্বামীর মুখে মুখে চপা করা, এটা হলো 1 নাম্বার। এখনকার মেয়েরা স্বামীর কথা ধৈর্য ধরে শুনবে না। স্বামী যদি একবার বলে 4বার বলবে, ঠিক না না? জোরে বলেন। শুনেন, এইজন্য জান্নাতি মেয়ে যারা আল্লাহর জান্নাতি হবে, তারা স্বামীর কথা মতো চলবে। তবে এখনো আল্লাহর জমিনে ভালো মেয়ে আছে না নাই? আছে, কিন্তু অনেক কম আছে, অনেক কম আছে। একজন ব্যক্তির নাম বলছি, যদি চিনতে পারেন তো হ্যাঁ বলবেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, চেনেন? দেখেছেন মোবাইলে? জালসা শুনেছেন কি? হাত তুলেন দেখি একটু। মাশাআল্লাহ, সবাই নাও। মারা গেছেন বলতেও কেমন লাগছে, মেরে ফেলেছে, শহীদ হয়েছে। আল্লাহ তুমি জান্নাত দিও, বলুন আমিন। এটা জুড়ে বলুন আমিন। তিনি একদিন বক্তব্য রাখছেন, মেয়েদের বক্তব্য। কার বক্তব্য? মেয়েদের। তো এই কথাটা উনি বলছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, এত জবরদস্ত মুফাসসির, তিনি বলছেন এক বুড়ি গেছে থালা মাছতে। কোথা গেছে? থালা মাছতে গেছে। বুড়ি মানুষ তো, থালা মাছতে 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 টুক করে পানিতে পড়ে গেছে। বুড়ি যদি পানিতে পড়ে যায়, ভাদর মাসের নদী আর উঠতে পারবে? ওর পোতা দৌড়তে দৌড়তে ওর দাদুকে যে বলছে, দাদু তোমার বুড়িকে পানিতে পড়তে দেখলাম, তাড়াতাড়ি চলো না তোমার ক্যাথা খালি। বুড়া দৌড়তে দৌড়তে গেছে, চ ভাই তো দাদির লাশটা খুঁজে বার করে জানাজা তো করতে হবে। দাদু আর পোতাতে লাশ খুঁজছে। দেলোয়ার হোসেন সাঈদী বলছে, লাশ খুঁজতে 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 বুড়া উপর দিকে যেছে, উজানে যেছে। আচ্ছা আপনারা বলেন, লাশ কি উপরে পাওয়া যায় না নিচের দিকে পাওয়া যাবে? বলেন বলেন। উজানে পাবে না ভাটিতে পাবে? ভাটিতে পাবে। এ বুড়া লাশ খুঁজতে 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 উপরে যেছে। তখন পোতা বলছে, দাদা বুড়ি পানিতে পড়ে গেছে বলে কি টাওয়ার হারিয়ে গেছে? ব্রেন কাজ করছে না কেন? বুঝে দাদি পানিতে পড়েছে, আপনি উপরে খুঁজছেন, আপনার হুঁশ হয়েছে দাদু, নিচের দিকে খুঁজেন। তখন বুড়া কমর সোজা করে বলছে, আবে এই বুড়িটা তোর না আমার? এটা ভারী মুশকিল। বুঝে দাদু আপনার? বলে শোন, তোর দাদিকে আমার বিয়ে করা 50 বছর হয়েছে। ক বছর বলেন বলেন? 50। বলে 50 বছরে জীবনেও সুজা চলে নাই, যা বলেছি তার উল্টা চলেছে। এ বুড়ি মরেও সুজা যাবে না, উল্টাই পাবি। চ বাবা, কত জ্বালা। কিন্তু না, আল্লাহর কোরআন কি বলছে? আল্লাহ বলেন, জান্নাতি নারী তোমরা কি আসিয়ার দিকে একবার দেখবে না? আসিয়া ফেরাউনের সংসার করেছিল। ফেরাউন ভালো নয়, ফেরাউনের মতন খারাপ মানুষ পৃথিবীতে কেউ আসবে না। হে আমার বাপ, আসিয়া ফেরাউনের সংসার করেছিল। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল আর বলেছিল, বিবি রে আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে, না না আল্লাহ বলবো না। আসিয়াকে অকপট ভাবে নির্যাতন করলো, মারধর করলো, হাত
হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে দিল আর কাঁচের উপরে কাঁটার উপরে শুইয়ে দিল। বাপের বাড়ি থেকে আসিয়াকে তাড়িয়ে দিল, স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে লোহার শিকল দিয়ে বেঁধে কাঁচের উপরে শুইয়ে দিল, কাঁটার উপরে শুইয়ে দিল। এবার আসিয়া কাঁদতে কাঁদতে বলেছিল, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, বাপের বাড়ি থেকে বঞ্চিত হলাম, স্বামীর বাড়ি থেকে বঞ্চিত হলাম, জালেম স্বামী, জালেম সম্প্রদায়, আল্লাহ তুমি জান্নাতে এতটুকু জায়গা করে দিও। আল্লাহ সত্য আসমানকে কাঁপিয়ে দিয়ে আসিয়ার চোখে নূর দিয়েছিলেন আল্লাহ। আল্লাহ বলেন, বান্দিরে, স্বামীর দরজা বন্ধ, বাপের বাড়ির দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহ জান্নাতের দরজা তোর জন্য অবদার খোলা থাকবে রে, তোর কোনো চিন্তা নাই। হে আমার মা, তোমার স্বামী ল্যাংড়া হোক, খোড়া হোক, কানা হোক, অভাবী হোক, ভিখারি হোক, স্বামী বলে যদি তাকে স্বীকৃতি দিয়েছ, ওর কথা মতো তোমাকে চলতে হবে, ওর সঙ্গে ওর অধীনে তোমাকে জীবন যাপন করতে হবে। তাই আল্লাহর নবী বলেন, যেই নারী পঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ যতেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মারো তবে কিছু মারা যায়, অযথা মারিলে আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। অতএব এই চারটা গুণ যার ভিতরে থাকবে, ওই মেয়েটার জন্য জান্নাতের একটা দরজা খুলে যাবে, কোনো চিন্তা না। ভাইয়া, আমি ওটা বললাম কোন জঙ্গলের পাখিটা প্রথমে বলে দিয়েছি। তো এখানে হক আপনারা কষ্ট নেবেন না, আর আমি জালসা শেষও করিনি, আপনারা পালাবেন না, আপনি আছেন তো ইনশাআল্লাহ? জি, এবার দেখেন এখানে আমি চিঠিটা একটু পড়ি নাকি, আপনাদের ভালো লাগবে। সালাম জানিয়েছে, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনার কাছে আমি দুটো গজল শোনার আবদার রাখছি। একটা হলো কোন জঙ্গলের পাখি, মানে আজ মন মন চঞ্চল রে ভাই, কোন জঙ্গলের পাখি, যেটা বলেছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটা হলো, আচ্ছা অন্যটি হলো তুই বুঝাইলে বুঝিস না, ওটা হলো। তারপরে আচ্ছা অন্যটা হলো মায়ের গজল শরীফুদ্দিনের, আমি দান করছি 500 টাকা, টাকা আচ্ছা স্বামী স্ত্রীর নামে বাবা মায়ের জন্য 500 টাকা। আমার মা ইন্তেকাল হয়ে গেছে, মায়ের জন্য দোয়া করতে বলেছেন, 5 মিনিট দোয়া করব, এবং 30 কেজি ভুট্টা দিয়েছে। তো মায়ের গজল আছে ইনশাআল্লাহ, তো হবে। আপনারা যেটি মানুষ আছেন ভাই, আমার বক্তব্য কিন্তু শেষ হয়নি। তা আপনি আপনাদের এখন 25 বাজে, আপনারা 12টা অবধি আছেন তো ইনশাআল্লাহ? বলেন একবার ইনশাআল্লাহ। এখন আপনি পুরুষ কেন একটু প্রমাণ করি, এতক্ষণ তো মেয়েদের কি বলেন, আপনি পুরুষ কেন? এটা মসজিদে জালসা দান করছেন, এই যে জমা হচ্ছে, আমি একটু দোয়া করব, আপনারা ধৈর্য হারা হবেন না, এটা একটু বলে দিচ্ছি, ঠিক আছে? রামিজ আলম ডক্টর সাহেব
তিনি 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তাকে ভালো রাখো, সুস্থ রাখো, বলুন আমিন। আল্লাহ বাবা মারা গিয়ে থাকলে আল্লাহ বাবাকে মাফ করো, বলুন আমিন। আমি দোয়া করব, এটা জমা রাখেন। তো ভাইয়া আপনারা উঠবেন। এবার আপনি পুরুষ কেন লেখেন, আপনি পুরুষ কেন, এটা আপনাকে প্রশ্ন যদি করা হয় তাহলে আপনি এরকম করে এরকম মোচে তেল দিয়ে বলে, উনি সাহেব আমাকে দেখে পুরুষ মনে হয় না আপনার? হ্যাঁ, আপনি পুরুষ কিনা এটা যদি জিজ্ঞাসা করি তাহলে আপনি মোচে এরকম লাড়বেন আর বলবেন যে হুজুর আমি পুরুষ কিনা আপনার সন্দেহ হচ্ছে, আমি 4 ছেলের বাপ, আমি পুরুষ হব না তো কে পুরুষ হবে? আচ্ছা বলেন, সন্তান জন্ম দিলে কি পুরুষ হওয়া যায়? আপনি তো বছরে একটা দেন, কুকুর 1 বছরে 12টা দেয়, কি কম পুরুষ? জি ভাই, আপনি বছরে একটা জন্ম দিতে পারেন, কুকুর শিয়ালে 1 ডজন দিতে পারে। পাগলও বাপ হতে পারে, পাগলিও মা হতে পারে, জন্ম দিতে পারে, কিন্তু আদর্শবান মা হতে পারে না, আদর্শ বাপ হতে পারে। আমার এই কথাটা খালি শুনবেন, আপনি পুরুষ কেন? আল্লাহ কোরআন বলছে, হে পুরুষ, আর-রিজালু কাওয়ামুন আলান নিসা, সারা পৃথিবীতে যত নারী আছে এই নারীদের গার্জেন আল্লাহ পুরুষকে বানিয়েছে, নেতা আল্লাহ পুরুষদের বানিয়েছে। পুরুষেরা হুকুমতি চালাবে, নারীরা পুরুষদের অধীনস্থে বাস করবে। তোমরা নারীদেরকে তোমরা চালাবে, নারীরা তোমাদের জীবন সঙ্গী হয়ে চলবে, তোমার অধীনস্থে তোমাদের মেয়েরা চলবে। প্রশ্ন হলো তুমি নেতা কেন, তুমি পুরুষ কেন, তোমাকে গার্জেন বানানো হলো কেন? কেন কেন? দুইটি কারণ পুরুষদেরকে আল্লাহ কোরআনে বলেন। 1 নাম্বার কারণ হলো ওয়াবিমা আনফাকু মিন আমওয়াল, ইনকাম করার দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছে, আর বলেছেন খরচা করো তোমার নারীদের পেছনে। ইনকাম করবে কে? রোডে পুরে ফেরি করবে, মুনিশ কাটবে, লেবার হবে, দিল্লি বোম্বাই কাজে যাবে কে? পুরুষেরা। কেন কেন কেন? তোমাদের ইনকামের টাকাগুলো নারীদের পেছনে খরচা করার, ইনকামের দায়িত্ব পুরুষের, এজন্য পুরুষকে পুরুষ বলা হয়। এখন আমরাই তো ইনকাম করি, ঠিক আছে, স্ত্রীকে দেখেন 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 দেখেন, পাউডার কিনে দেই আমরা, শ্যাম্পু কিনে দেই আমরা, সাবান কিনে দেই আমরা, ভাই দেন কি দেন না? জামা কাপড় কিনে দেই আমরা, মেকআপ কিনে দেই আমরা। কিন্তু সত্য করে বলেন, আমার স্ত্রী আপনার স্ত্রী আমাদের জন্য মেকআপে সাজে? জি, মেকআপ কিনে দেই আমরা, সুনু তেল পাউডার শ্যাম্পু কিনে দেই আমরা, আর আমাদের বউ দেখে মজা মারে, রাস্তা টুকটুকি বলা, ঠিক না? বলে, কারণ আমার স্ত্রীটা আমার জন্য সাজে না গো, আপনার স্ত্রী আপনার জন্য সাজে না। যেদিন খালাতো ভাইয়ের বাড়ি যাবে দেখবেন দামি দামি কাপড় পরবে, সুন্দর জামা, আর যেদিন আপনি বাড়িতে থাকবেন ছিঁড়া জামা পরে থাকবেন, ঠিক না? সাজে না, এটা দুঃখের কথা। দ্বিতীয় নম্বর, পুরুষ তুমি পুরুষ কেন? আল্লাহ বলেন, হে পুরুষের দল, তোমার অধীনে 4টা মেয়ে বসবাস করে, তোমার মেয়ে, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মা। যদি ওই নারীরা তোমাদের অধীনস্থে বাস করতে করতে গুনাহ করে, কিয়ামতের দিন ও একলা জাহান্নাম যাবে না, তোমাকেও সঙ্গে করে জাহান্নাম নিয়ে যাবে। এজন্য পুরুষ তুমি পুরুষ, তুমি 4টা নারীকে কন্ট্রোল করো, 4টা নারীকে তুমি হেফাজতে রাখো, 4টা নারীকে শাসন করে চলো, নচেত মরার পর পুরুষ তোমাকেও জাহান্নাম যেতে হবে, তোমার বাঁচার উপায় রবে না। আবার মেয়েদেরকে বলে, হে মেয়েরা, আপনারা মেঘালয় গেছেন? কেউ মেঘালয়, কেউ মেঘালয় যাননি? মেঘালয় জাননি? আসামের পাশে একটা ছোট্ট স্টেট, তার নাম মেঘালয়।
ওই মেঘালয়ে বেশিরভাগ আছে খাসিয়া। খাসিয়া অ্যাকচুয়ালি খাসিয়া বললে আপনারা বুঝবেন না, ওরা হলো খ্রিস্টান। ওরা কি খ্রিস্টান, যাকে ওদের আঞ্চলিক ভাষায় বলে খাসিয়া। এবার দেখেন ওদের রীতিনীতি কেমন জানেন? আমরা বিয়ে করলে বউ নিয়ে আসি তো, আর ওরা বিয়ে করলে শ্বশুর বাড়ি চলে যায়, ঘর জামা। এবার আপনারা রাজমিস্ত্রি কাজ করেন, লেবার, ধান কাটেন, মুনিশ কাটেন, দোকান করেন, সাইকেল চালান, লেবারি করেন, ফ্রি করেন, আর ওদিকের ছেলেরা করে না। লেবার হবে মেয়ে, রাজমিস্ত্রি করবে মেয়ে, মুনিশ কাটবে মেয়ে, ধান কাটবে মেয়ে, দোকান করবে মেয়ে, সব বাইরে মেয়েরা থাকবে, আর ঘরে থাকবে ছেলেরা। ছেলেদের পেশাব খানা, পায়খানা সাফ করা, রান্না করা, ঘরের কাজ ছেলেরা, বাইরের কাজ এরা। খ্রিস্টানদের কালচার। আল্লাহ কোরআন বলছে সূরা আহজাব, আবার সেই সূরা 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত, সূরা আহজাব খুলেন, আমি আপনাকে দেখিয়ে দিয়ে যাব। আল্লাহ বলেন ও করনা, এই আয়াতটা শেষ, আর আয়াত পড়ব না। এরপর একটা হাদিস বলে আমি দুয়ার দিকে যাব। শুনেলেন আল্লাহ কোরআনে মেয়েদেরকে কি বললেন? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে ডাঙ্গা পাড়ার বেটিরা, হে গোয়াল নাগরার মায়েরা, আল্লাহর কোরআন বলেন মেয়েরা জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন, ওই ইহুদি খ্রিস্টানদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে তোমরা রাস্তাঘাটে বের হবে না। আল্লাহ মেয়েদেরকে বলে ইহুদিদের মতন বাইরে তোমরা যাবে না। বুয়ুতিকুন্না, তোমরা ঘরের ভিতরে থাকো। নারীকুল তোমাদের ঘরের ভিতরে থাকবে। নারীরা ঘরের জিনিস আর পুরুষেরা বাইরের জিনিস। পুরুষেরা বাইরে থাকবে, নারীরা ঘরের ভিতরে থাকবে। আল্লাহ বলেন বুয়ুতিকুন্না, তোমরা যদি বাইরে চলে যাও জাহিলিয়াতের মতন, অজ্ঞতার যুগের মেয়েদের মতন তোমরা যদি বাইরে চলে যাও, আল্লাহ তোমাদের জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআনের সহি হাদিসে পড়ে দেখো না। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআনের সহি হাদিসে পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল তাকিয়া ইমান আমাল সব খারাপে দেখলে বেগানাই মা বোন, ইমান আমাল সব খারাপে দেখলে বেগানা। তাহলে নারীরা কোথা থাকবে ভাই বলেন? বাড়িতে থাকবে। একটা উদাহরণ দিব, আয়াতের শেষ মর্মটা আপনি বুঝতে পারবেন। ওখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, দেখেন মোটরসাইকেল, সাইকেল, চার চাকা, যত বিমানেও আছে, খালি ট্রেনে বাদ। চাকাতে দুটো জিনিস আছে, দুটো বলুন একবার, বলেন কটা আছে? একটা হলো টিউব আর একটা টায়ার। একটু বলবেন, ভালো লাগবে। আচ্ছা বলেন টিউবটা কোথা, ভিতরে না বাইরে? আর টায়ারটা বাইরে। আচ্ছা টিউবের কাজ কি বলেন, আর টায়ারের কাজ কি? টায়ারের কাজ হলো রোডে, বাম্পালে, গর্তে, পাথরে, ইটে মোকাবেলা করা। আর টিউবের কাজ কি বলেন তো? টায়ারের শক্তি দাও। তাহলে টিউব কি নরম না শক্ত? আরেকবার বলেন, বলেন। নরম। আর টায়ার? আচ্ছা বলেন মেয়েরা শক্ত না নরম? বলেন নরম। আর পুরুষেরা শক্ত। পুরুষেরা টায়ারের মতন বাইরে থাকবে, আর মেয়েরা নরমরা ভিতরে থাকবে। এখন যদি কোনো মেয়েরা বলে সারা জীবন খালি ভিতরে থাকবো না গো, এখন কোন গ্যারেজ মিস্ত্রি যদি বলে এই টিউ সারা জীবন ভিতরে থাকবে নাকি বে, তুই বাইরে আয়, এখন টিউকে যদি টেনে বাইরে একদম ফিটিং করে দেয়, ফস ফস করে হাওয়া করে দেয়, গাড়ি চলবে ভাই? খালি চাপে না, ফুস করে হাওয়া বেরিয়ে যায়। তো মেয়েরা হলো টিউয়ের জাত, এরা নরম, ওরা ভিতরে থাকবে, ওরা পুরুষের শক্তি যোগাবে। পুরুষের কি করবে? শক্তি যোগাবে, সাহস যোগাবে।
আর পুরুষ টায়ারের মতন রোডে বাম্পারে এখানে দেশে বিদেশে সওয়ার করবে, ইনকাম করবে। এখন মেয়েরা বলছেন না পুরুষেরা বাজারে যাবে তো আমরাও যাব, লিখবি রে লিখবি। মেয়েরা বলছেন না আমরাও বাইরে থাকবো, ঘরে থাকবো না। আল্লাহর কোরআন বললেন বুয়ুতিকুন্না, হে নারী তোরা ঘরের ভিতরে থাক, নারী তুমি বাইরে যাবে না। এই কথাটা মনে রাখেন। যাদের হাতে কলম আছে, খাতা আছে বের করেন, যার মোবাইল আছে বের করেন, রেকর্ডিং করে নেন। আমার সব বক্তব্য ভুলে যাবেন, এই কথাটা ভুলবেন না। মোবাইল থাকলে রেকর্ডিং করেন, খাতা কলম থাকলে লিখে নেন। কার কার সঙ্গে পর্দা নাই, কার কার সঙ্গে পর্দা নাই, মেয়েদের কার কার পর্দা করতে হবে না, কার সঙ্গে পর্দা করতে হবে না, কোরআন থেকে একটা একটা করে বলবো। আয়াত অনেক লম্বা, অত সময় আপনারা ধৈর্য ধরতে পারবেন না। যদি আমার মায়ের আছেন, মা বোন, আপনারা রেকর্ডিং করেলেন, খাতা কলম থাকলে লিখেলেন, কার কার সঙ্গে পর্দা নাই। কোরআন সূরা নূর 24 নম্বর সূরা 18 নম্বর পারা, আল্লাহর কোরআন বলছে শুনে নাও। একটা একটা করে আপনাদেরকে বলবো। 31 নম্বর আয়াত আল্লাহ কোরআনে বলছেন, 1 নম্বর পর্দা নাই, স্বামীর সঙ্গে স্ত্রীর কোনো পর্দা না। 1 নম্বর। আচ্ছা বলেন, স্বামী স্ত্রীতে কোনো পর্দা আছে? গোটা বডি যদি খুলে উলঙ্গ হয়ে নগ্ন হয়ে স্বামী স্ত্রীতে ঘরে থাকে, কোনো গুনাহ হবে? বলে না কথা। কিসের গন্ধ আসছে ভাই? এটা পুরোপুরা গন্ধ আসছে, কোথাও কিছু লিক করছে, পুড়ছে। যাই হোক, আর ডিস্টার্ব করব না। দেখেন, তাহলে স্বামী স্ত্রীতে কোনো পর্দা। এর পরে যাদের নাম বলবো ওদের সঙ্গেও পর্দা নাই, কিন্তু স্বামীর মতন না। স্বামীর মতন গোটা বডি খোলা যাবে না। শুনেন, ওই পুরুষগুলো খালি লেখেন, রেকর্ডিং করলেন। এই কথা যদি না শুনে যান, তাহলে আপনার বসে থাকাটাই ভুল হয়ে যেত। এটা মেন কথা। দ্বিতীয় নম্বর, স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। কিন্তু শ্বশুর যদি ইয়ং হয়, যুবক হয়, বৌমা তুমি শ্বশুরের একাই খিদমত করতে যাবে না, তুমি তোমার শাশুড়িকে নিয়ে খিদমত করো, অথবা তোমার বরকে নিয়ে খিদমত করো, তার বাপের। তুমি বৌমা, তুমি শ্বশুর, ইয়ং শ্বশুরের একা খিদমত করতে পাবে না। কিন্তু শ্বশুর যদি পুড়িয়ে যায়, প্যারালাইসিস হয়ে গেছে, চোখে দেখতে পাই না, লুঙ্গিতে পেশাব পায়খানা হয়ে যায়, বৌমারে তুমি শ্বশুরের লুঙ্গিটা চেঞ্জ করে দাও, আর একটা লুঙ্গি পরিয়ে দাও, গোসল করে দাও, সাবান মাখিয়ে দাও, তেল দিয়ে দাও, জামা পরিয়ে দাও, তোমার কোনো গুনাহ হবে না। এখন দিচ্ছে বৌমারা, দিচ্ছে। আমাকে এক জালসাতে বলেছে, বৌমারা দেখে না। আমি বলছি যে আল্লাহ শুকরিয়া আদায় করেন, দেখতে পেয়েছেন বৌমাটাকে, ওইটাই ভাগ্যবান। বৌমা তোমার খেদমত করবে, নিজের বরের খেদমত করে না, তো বরের বাপের খেদমত করবে। আফসোস করতে হবে, কোনো কাজে আসবে না। এখন যার বউ তারই তো খেদমত করে না, আর বৌমার আবার খেদমত ভুলে যান, ওই দিন চলে গেছে। আর দুইজন হলো, নিজের বাপের সঙ্গে কোনো পর্দা নাই। বাপ বেটিতে পর্দা আছে? বলেন বলেন, নাই। কিন্তু শোনেন, বাপের সামনে কথা বলবেন, যুবতী বেটি বুকে ওড়না দিয়ে কথা বলো, মাথায় কাপড় দিয়ে কথা বলো। বাপের সামনে আবার ওড়না? বেহায়ার ঘরের বেটি, মাথায় কোনো কাপড় নাই, বাপের সামনে ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছে, আছে না নাই? এরপরে শুনে নাও, স্বামীর বেটার সঙ্গে কোনো পর্দা নাই, তোমার বেটার সঙ্গেও কোনো পর্দা নাই, নিজের বেটার সঙ্গে কোনো পর্দা নাই, মা বেটার পর্দা নাই, আর স্বামীর বেটার সঙ্গে কোনো পর্দা নাই। নিজের বেটা, স্বামীর বেটা, পার্থক্য আছে? আছে।
নিজের বেটা, তোমার পেটে যেটা হয়েছে মা ওটা তোমার বেটা। স্বামীর বেটা মানে তোমার স্বামীর যদি আর ওই স্ত্রী থাকে, ওদের যদি ছেলে পেলে হয়, ওগুলো তোমার বেটা। কোলে লাও, চুমা দাও, আদর করো, স্কুলে দাও, ভাত খিলিয়ে দাও, কোনো গুনাহ হবে না। আও ইখওয়ানিহিন্না, ভাই বোনে কোনো পর্দা নাই। ভাই বোন বলতে নিজের ভাই, মায়ের বাপের একই গর্ভ, একই ঔরস, এরকম ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, এক জালসাতে বুঝলেন, এক জালসাতে জালসা করছি আমি, রানিং জালসা। একটা লোক এসে বলছে পুলিশ এলান করে দাও তো। এখন জালসা থামিয়ে এলান করছি, কি এলান? বলছে আমার বেটিটা বাড়ি আসছে না। কোথায় গেছে বেটি? কইছে জালসাতে এসেছিল আর খালাতো ভাইয়ের সঙ্গে। বলেন খালাতো ভাইয়ের সঙ্গে জালসা এসেছে আর বাড়ি যায়নি, তো বাড়ি যাওয়ার লিগে এসেছে জালসাতে। আমি তখন বলছি তাড়াতাড়ি এখান থেকে ভাগেন, তাড়াতাড়ি ভাগেন, চলেন যান যান। খালাতো ভাইয়ের সঙ্গে ভালাতো বোন জালসাতে গেছে। আচ্ছা বলেন তো ও আর বাড়ি আসবে? ও কোর্টে গেছে, মালদা কোর্টে, দেখেন গাজা। খালাতো ভাইয়ের সঙ্গে পর্দা ফরজ, মামাতো ভাইয়ের সঙ্গে পর্দা ফরজ, ফুফাতো ভাইয়ের সঙ্গে পর্দা ফরজ, চাচাতো ভাইয়ের সঙ্গে পর্দা ফরজ। পর্দা করতে হবে। পর্দা নাই কার সঙ্গে? বাপ একটাই অথবা মা এক, মায়ের এক, বাপে, এরকম ভাই বোনের কোনো পর্দা। ওই ছেলেদের সঙ্গে পর্দা নাই যারা নারীকে জিনিস এখনো বুঝে না, নাবালক বাচ্চা ছেলে, এদের সঙ্গে কোনো পর্দা নাই। তারপরে শুনেলেন আও নিসাইহিন্না, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই, হিজড়েদের সঙ্গে পর্দা নাই। তো বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে কেন বলেন তো? এখন যারা হিজড়া, ওরা হিজড়া লয়, বেটা ছেলে হিজড়ে ছেড়ে দিয়েছে, ঠিক না? নাই বলেন। এখন যারা হিজড়া, এদের সঙ্গে পর্দা করতে হবে। এরা নাচছে, গাইছে, ড্যান্স করছে, বিভিন্ন অ্যাক্টিং করছে, এরা বেটা ছেলে সারি কাপড় পরে রয়েছে, মোচ একটু লিপস্টিক দিয়ে দিয়েছে, বাস হিজড়া দেব ভাই টাকা, কান ধরে টাকা লিখে দে। আল্লাহর কোরআন বলে হিজড়েদের সঙ্গে পর্দা নাই, তবে এখন হিজড়েদের সঙ্গে পর্দা করো। কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই, এখন আর কিনা গোলাম নাই। শুনেলেন দাদুর সঙ্গে পর্দা নাই। দাদু বলতে নিজের বাপের বাপ, ওর সঙ্গে কোনো পর্দা নাই। নানার সঙ্গে পর্দা নাই, নিজের মায়ের বাপ, ওর সঙ্গে কোনো পর্দা নাই। ভাতিজার সঙ্গে পর্দা নাই। ভাতিজা বলতে নিজের ভাইয়ের ছেলের সঙ্গে পর্দা নাই। নিজের ভাই, একদম নিজের ভাইয়ের সঙ্গে বেটার সঙ্গে কোনো পর্দা নাই। এই কথাগুলো বলার পর আল্লাহ বলেন, ওরে নারীকল, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তোমাদের জন্য ইস্তেগফারের ব্যবস্থা করেছে, আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছে। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদের তওবা কবুল করবে, তোমাদের কোনো চিন্তা নাই। ভাইয়া এখন বাজে 11:15, আমি 5 মিনিট বেশি চাইলাম, 20 মিনিট টাইম দেবে। 12:05 আমি দোয়া করব। এখন যেটি মানুষ আছেন আর কেউ উঠবেন না, উঠবেন না। দেখেন মাঠটা কেমন লাগছে, চারো মানে মশারি, ওই বড় ফাঁসার জাল দেখেছেন, বড় ফাঁসার জাল এরকম ফক্কা ফক্কা হয়ে আছে, মাঠটা এরকম লাগছে। আর কেউ উঠবেন না। আমার মা, আমার শ্রদ্ধেয় মাতা, স্নেহের বোনেরা, স্নেহের বোনেরা, আমার মায়েরা, আপনারাও বসেন। 12:05 আগে আমরা কেউ উঠবো না। আমি আজকের এই মজলিসে আপনাকে বলতে চাই, আপনি যুবক ছেলে, তোমার মা, তোমার বোনদেরকে তোমরা একটু দেখিও। তোমার মা যদি ভুল পথে যায়, তোমার মা হতে পারে, তুমি তাকে বদলবে, কারণ তুমি পুরুষ। মা, তুমি তাকে বুঝাও যে মা তোমার একটা ভুল হচ্ছে, তোমার বাপ নেই, তোমার মাকে তুমি কন্ট্রোল করো। তোমার বোন সাবালিকা হয়ে গেছে, তোমার বাপ বুঝে না, তুমি তো বুঝো, তুমি তোমার ওই বোনটাকে বুঝাও। তোমার বড় বোনকে তুমি শাসন করো, কারণ তুমি ভাই, তুমি দাদা। তোমার মাকে, তোমার বোনকে, তোমার স্ত্রীকে তুমি তোমার মেয়েকে বুঝাও, তাহলে তুমি জাহান্নাম যাবে। আজকের আলোচনায়
মেয়েদের অনেক কথা কাটচাট করে এ পর্যন্ত এসে আপনাদের জন্য একটাই কথা আজকে বরাদ্দ থাকলো, সেটা হলো ভাই, এসেছেন একা খালি হাতে, যাবেন একা খালি হাতে, সঙ্গে কেউ যাবেও না, সঙ্গে কিছুই যাবে বলেন বলেন না। যেদিন এসেছিলেন ল্যাংটা, কেউ আপনি 10টা টাকা 10টা টাকা 1 ভরি সোনা কিছু আনেননি। যেদিন চলে যাবেন ল্যাংটা, কিছু নিয়েও যেতে পারবেন না, কিছু নিয়ে যাবেন না, কিছু নিয়ে যাবেন না। তাহলে দুনিয়াতে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স জমি জমা টাকা পয়সা যা কিছু কামাই করলেন ভাই, সঙ্গে কিচ্ছু যাবে না, সব ছেলে মেয়েরা পাবে, ছেলে মেয়েরা পাবে। তাহলে মুনি সাহেব আপনি কি কিছুই নিয়ে যেতে পারবেন না? পারবেন। আপনি যদি 10টা টাকা দান করে যান, এই দানটা ছেলে মেয়ে বহু বেটেরা কেউ পাবে না। কেউ পাবে? 10টা টাকা দান করেছেন, এটা ছেলে মেয়েরা পাবে না, ওটা আপনি পাবেন, ওটা আপনার মরার পর আপনি পাবেন। তাই আজকের বৈঠকে আমার এমন কোন ভাই আছেন যে নিজের বাপের জন্য, নিজের মাকে, নিজের বাপকে, যে মা গর্ভে ধারণ করেছে, দুধ পান করিয়েছে, পেশাব পায়খানা সাফ করেছে, ওই মাকে স্মরণ করে, যে বাপ কোলে নিয়ে হাঁটা শিখিয়েছে, চলা শিখিয়েছে, ওই বাপ যার মারা গেছে, এবং বিশেষ করে নিজের জন্য একটা লোক বলবেন যে মসজিদের জন্য 5,000 টাকা আমি আমার বাপের জন্য, মায়ের জন্য, আমার নিজের জন্য দিলাম। একটা লোক শুধু হাত তুলেন, বাস আমি আপনার সঙ্গে মুসাফা করে আপনার জন্য দোয়া করে স্টেজ পরিত্যাগ করব। একটা লোক 5,000 টাকা দেবেন নিজের জন্য, মায়ের জন্য, বাবার জন্য। যে মা দুধ দিয়েছে, ওই মায়ের দুধের দাম, দুধের ঋণ কিচ্ছু দিয়ে শেষ করতে পারবেন না, শোধ হবে না। ওই মায়ের জন্য, ওই বাপের জন্য এবং নিজের জন্য 3 জনের নাম করে একজন লোক বলেন 5,000 টাকা। ভাই মাওলানা সাহেব আমি দিলাম 5,000 টাকা, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আপনি আমার বাপের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। একটা লোক 5,000 টাকা দিবেন, এই মজলিসের ভিতর থেকে পারবেন এমন একটা হাত দেখাতে পারবেন না? এখন যদি না থাকে অনলাইন ফোন পে গুগল পে তে দিবেন, তাও নাই, আপনি 7 দিন টাইম নেন যে মাওলানা 7 দিন পর এই মসজিদে আমি আমার মা বাপের জন্য 5,000 টাকা দিলাম, আপনি দোয়া করেন আমার মা বাপকে যেন আল্লাহ ক্ষমা করেন। একটা কেউ পারবেন না ভাই? এতগুলো বান্দার ভিতরে একজন কেউ লেবার, গরিব মানুষ বলেন, গরিব মানুষ, আল্লাহ আপনার কামাই বরকত দেবে। এই বৈঠকে একটা লোক 5,000 টাকা বড় আশা। আমি আজকে 5 জন 10 জন 10,000 50,000 টাকা চাইতে পারিনি, 5,000 টাকা চাইছি, মাত্র 5,000 টাকা, সির্ফ 5,000 টাকা। দোয়াটা করব তাই একজনও কেউ নাই গো ভাই। এই ডাঙ্গাপাড়া মসজিদের জন্য কে দিবেন? ইয়াসিন আলী মা বাবা আছে? আহারে ওই যে কয়দিন আগে মারা গেছে ইয়াসিন আলী, বলছেন কিছুদিন আগে বাবা মা হারিয়েছে। আমি দোয়া করব আল্লাহ তাআলা তুমি আমার ইয়াসিন ভাইয়ের মা বাপ কবরে চলে গেছে তোমার কাছে, আল্লাহ তুমি মা বাপের কবরের শাস্তিকে maaf করো। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা বাপ জেনে না জেনে যদি কোনো ভুল করে রব্বে করিম তোমার কাছে দোয়া করি আল্লাহ গভীর আল্লাহ ওই মা বাপের জীবনের গুনাহ তুমি maaf করো। বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লিহিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। আল্লাহ তাআলা 5,000 টাকা মা বাপের জন্য দিল রব্বুল আলামিন, ওই মা বাপের কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও, মা বাপের কবরটাকে নূরে মনোয়ার করো। আল্লাহ ইয়াসিন ভাইয়ের মনের আশা তুমি পূর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন আমিন আমিন। এই ডান দিক থেকে বললেন আমার ভাইজান, কিন্তু সামনের দিক থেকে ভাই একটা লোক কেউ ছিলেন না যে মাওলানা আপনি দোয়া করেন আমার মা
গরিব মানুষ ছিলেন, কিচ্ছু করে যেতে পারেননি। আপনি মায়ের জন্য দোয়া করেন, আমি দিব ৫,০০০ টাকা। এরকম সামনে দিক থেকে ভাই একটা লোক যদি কেউ হাত তুলে আসতে, একজন কমসে কম একটা লোক, আমি তার জন্য এত খুশি হতাম। আমার মা, আমার বোনেরা, অনেকেরই বাবা নাই, অনেকেরই স্বামী নাই, অনেকেরই বাপ মা দুইজনেই নেই। আপনাদের ভিতরেও কেউ যদি থাকেন ৫,০০০ টাকা, আর যদি বলেন না আমরা মা বাপের জন্য দান করি না, তাহলে কোনো ব্যাপার নাই। তবে মনে রাখবেন, আপনি যদি ছেলে মেয়ের জন্য দান, মা বাপের জন্য দান করেন, আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দান করবে। আপনি যদি মা বাপকে দেন, আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দেবে। ৫,০০০ টাকা, ৫০০ টাকা এখন আব্দুল করিম, আর কিছু নাই। আল্লাহ, এটা যুবক ছেলে গো, আব্দুল করিম ৫০০ টাকা দেবে। তো ভাইয়া, এখানে অনেকগুলো কাগজ আছে, যারা দান করেছেন, দোয়া চেয়েছেন, আমি একটা একটা করে দোয়াও করব। কিন্তু একটা ৫,০০০ টাকা সামনে দিক থেকে আমার বড় আশা ছিল, আমার ইয়াসিন দাদা দিয়েছে, সামনে দিক থেকে কমসে কম একটা। আর যদি বলেন না মাওলানা আমরা পারবো না, তাহলে সামনে দিকে ৫ জন দাঁড়ান, ৫ জন ১,০০০ করে ৫টা লোক দেন, তাও ৫,০০০ হয়। ১,০০০ টাকা দিবেন, ১,০০০ টাকা, ১,০০০ টাকা ৫ জন দেন, তাহলে ৫,০০০ হয়ে যাবে। ভাই আমার, ১,০০০ টাকা মসজিদের জন্য দেবেন। এই মাঠে এমন কেউ নাই গো যে প্রথম নাম্বার আমি ১,০০০ টাকা দিব, ১,০০০ টাকা। এরকম একটা লোক যদি আপনাদের ভিতর থেকে পেতাম, শুরু করে ভালো কাজ, ইনশাআল্লাহ নেকি বেশি হবে আপনার। আপনি আরম্ভ করলেন, আপনার দেখে যারা দিবে আপনি তার চেয়ে বেশি নেকি পাবেন, তাদের কাছ থেকেও নেকি পেতে থাকবেন। তাই ১,০০০ টাকা ৫ জন লোকের কাছে। দেখেন, আমি জালসা করতে করতে কাগজ জমা হয়েছে, এখানে লেখা আছে আইনুল বাড়ি ডাঙ্গা পাড়া থেকে ৫০০ টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, কি নাম আপনার? আমজাদ হোসেন ২০০০ টাকা। একটু বসেন, দাদু দাদি নানা নানি মারা গেছে। এ দেখেন ১০ মিনিট টাইম পাস, মাত্র ১০ মিনিট। আমি ৫-এ দোয়া করব। দাদু দাদি নানা নানি মারা গেছে, আমজাদ হোসেন, আল্লাহ তুমি তাদের কবর ও শাস্তি মাফ করো, বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু। ছোট ছেলে আল্লাহ গো ১০০ করে টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমজাদ হোসেন দেখো ২০০০ দান কবুল করিয়ে নাও তুমি রহমান। আমি একটু দোয়া করব ভাই, মাত্র ৮ মিনিট টাইম আছে, ৮ মিনিট বসেন, কেউ উঠবেন। দেখেন তারপরে কামাল মিস্ত্রি ডাঙ্গাপাড়া থেকে ১,০০০। কামালো ভাই আমার ডাঙ্গাপাড়া হইতে ১,০০০ টাকা দিল মসজিদ বানাতে। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আচ্ছা, বাহারউদ্দিন শেখ, তিনি ডাঙ্গাপাড়া থেকে দিয়েছেন ১,০০০। মাশাআল্লাহ, ১০০ টাকা। কি নাম? সাজিদুর রহমান ৫০ কিলো ভুট্টা, আল্লাহ তুমি তার জমিনে বরকত দাও, বলুন আমিন। আল্লাহ সাজিদুর রহমান দেখো ভুট্টা দান দিল মসজিদ বানাতে, এই দান কবুল করো তুমি দয়ামতি। মানুয়ারা বিবি ডাঙ্গাপাড়া থেকে ৫০০ টাকা। মানুয়ারা বিবি দেখো ৫০০ দান কবুল করিয়ে নাও তুমি রহমান। ও গোবারে দয়াময় তুমি রব্বানা, মিটায়া দিও তার মনের বাসনা। আবুল কাসেম, এটা কি আছে? গামেল, আচ্ছা, আবুল কাসেম গাজল থেকে ফোন পে মারফত দিয়েছে ২০০ টাকা, জাযাকাল্লাহ। বেনামিতে একজন দিয়েছে ৫০০ টাকা। আচ্ছা, নূরে আলম রেজা, নূরে আলম রেজা, তিনি দিয়েছেন ডাঙ্গাপাড়া থেকে ১ কুইন্টাল ভুট্টা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইসমাইল হোসেন ডাঙ্গাপাড়া থেকে তিনি দিয়েছেন ১৫০০ টাকা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাইনুদ্দিন মাক্কি, তিনি দিয়েছেন ২৫ কিলো গম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শফিকুল ইসলাম, আপনি
একজন দিয়েছে শফিকুল ইসলাম 500 টাকা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই আপনারা যখন চলেই যাবেন, এখানে যদি পুরুষ মানুষ আছেন ভাই, আমি একটা করে 1000 টাকা চেয়েছিলাম, দুই একজন দিয়েছেন, বাস, বাকি কেউ দিলেন না। যেটি মানুষ আছে যদি টাকা না দিতে পারেন, আমি একটু তাকবীর দিচ্ছি, একটু করে মুসাফা করেন, একটু মুসাফা করেন, আর 10 টাকা 20 টাকা থাকলে দেন, মুসাফাও করা হবে, 10-20 টাকা দেওয়াও হবে। আমি একবার তাকবীর দিচ্ছি, একটু উঠে দাঁড়ান ভাই, সবাই উঠে দাঁড়ান, সবাই। আর আমি তাকবীর দিলে দাঁড়াবেন, আরেকবার তাকবীর দিলে একটু মুসাফা। ডিহিপাড়া থেকে ফারুক হাসান দিয়েছেন 700 টাকা, আর 300 টাকা ছিল না। আল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো ভাই একটু উঠেন না ভাই, একটু মুসাফা করেন না ভাই, একটু তাকবীর দিয়ে দাঁড়ান, নারায়ে তাকবীর, একটু উঠেন। আল্লাহু আকবার। এখানকার মানুষ অনেক ভারী গো, আমি একটু মুসাফা করতে বলছি, যদি টাকা থাকে তাও দেন, না থাকলে না দেন, মুসাফাটা করা হবে। 1150 টাকা কিনা আমির হোসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমির হোসেন 1150 টাকা। আমি বলেছি আপনাদের 1 টাকা 2 টাকা 5 টাকা থাকলে দেন, না থাকলে না। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আপনার টাকা থাকলে দিবেন, না থাকলে কিভাবে দিবেন? মুসাফাটা করেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এই যে দেখেন মুসাফা করছেন, আপনার টাকা নাই তাও মুসাফা করেন। আনোয়ার হোসেন 500 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, 500 করে অনেকেই দিলেন। মায়েদের ভিতরে কেউ নাই গো, এটা মেয়েদের দিয়ে এটা গামছা টামছা বাড়ান, একটু দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কেউ জানে না কার মনে কি আশা। আমি বলেছি আপনি মুসাফা করেন, 1 টাকা 2 টাকা থাকলে দিয়ে করেন, না থাকলে এমনিতেই করেন, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আমিন আমিন। এটা বাচ্চা মেয়ে দেখেন 200 টাকা দিচ্ছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাই রে মা জননী, হাই রে মা জননী। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ গো, তোমার এক বান্দি 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দান কবুল করো। আল্লাহর একটা ছোট মেয়ে দিয়েছে 100 টাকা দান, আল্লাহ কবুল করো, বাক সুবহানাহু আমিন। মা গো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে বসে কাঁদি মাগো নাই যে ঠিকানা, মাগো নাই যে ঠিকানা। আর কেউ নাই, মেয়েদের দিয়ে এটা গামছা পাঠাতেন গো, মেয়েরা আসছে কষ্ট করে, এটা গামছা নিয়ে যান না ভাই, ওরা কষ্ট করে আসছে, এটা গামছা নিয়ে যান কমিটি ছেলেরা ভাই, মেয়েরা এখানে আসছে। আলহামদুলিল্লাহ, এক শত করে কতজন দান কবুল করিয়া নাও তুমি রহমান, কত আশায় কত নিয়তি দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন আমিন আমিন। আর কে আছেন বলেন, জলদি বলেন। আপনি ভুট্টা দেন, গম দেন, আপনি টাকা দিবেন, যা আপনার সম্বলে করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মা আচ্ছা দেন দেন দেন, মাশাআল্লাহ 500 টাকা। সারজিনা বিবি দেখেন 500 টাকা, আলহামদুলিল্লাহ, দোয়া করছি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আর 500 করে আল্লাহ কয়েকজন দিল দান, আল্লাহ কেউ 50 টাকা দিয়েছে রব্বুল আলামিন। হ্যাঁ ঠিক আছে জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ গো, একজন আসামি গাজা
জাহাঙ্গীর আলম 30 কিলো গম দিয়েছেন, আল্লাহ 50 টাকা। নবীজির গজল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। খালি গাজাল বললেই তো হবে, জলসা করে কি হবে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, মাশাআল্লাহ। 500 টাকা দিয়েছেন আল্লাহ। ইয়াতে আচ্ছা, মেয়েদের গামছা গেছে মা, 10 20 50 যা পারেন দেন, আসলে আমি দোয়া করব ইনশাআল্লাহ। জি, ও কি দারুণ বিধি, দোয়া করছি। ও কি দারুণ বিধি, বিধি রে আমার, আয়না বিজির ইন্তেকালে কাদালের সকলে রে আমার, নবীজির ইন্তেকালে। ও কি দারুণ বিধি, বিধি রে আমার, বন ভাতে মা বসিয়া কান্দে, আচল ভিজায় চোখের জলে, নবীজির ইন্তেকালে। ও কি দারুণ বিধি, বিধি রে আমার। আলহামদুলিল্লাহ ভাইজান, আমি শেষ আবদারটাই রাখবো, গলায়ও ঠান্ডা লেগে আছে। আমি ব্যক্তিগতভাবে আমি আগে বলি না, মানুষ কষ্ট পায়। আগেই যদি বলে দিই অসুস্থ আছে, মানুষের মনটা ভেঙে যায়। এই জন্য উনি বড় ভাই দেখেছিলেন, আমি কয়েকদিন আগে 22 তারিখে প্রোগ্রাম ক্যান্সেল করেছিলাম অসুস্থতার কারণে। অনেকটা আরাম আছে আলহামদুলিল্লাহ, তবে ঠান্ডা লেগে আছে। আমি একটা আসামি গাজাল বলে আজকের মতন বিদায় হব। আমি 12টা 5 বলেছিলাম, 2 মিনিট টাইম আমার আছে। মেয়েদের প্যান্ডেলে যারা আছেন, মেয়েদের কাছে অনুরোধ, ওই যে আমাদের গামছা গেছে সেখানে কিছু দেন, মৌলানা একটা ভালো গজল আপনাদের জন্য বলবেন, তো আপনারা গজলও শুনেন, এর মধ্যে একটু টাকা দেন। লক্ষ্মীর ভান্ডার থেকে দিলাম, এইরকম আমরা একটাও শুনতে পেলাম না। অনেক অনেক আমি এখানে দেখছি আমাদের গ্রামের মেয়েরা আছে, কেউ বললো না যে আমি আমার লক্ষ্মীর ভান্ডার থেকে এই টাকাটা